ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وبارك وسلم. শুনেন এই ফিরোজ ভাই, এখন একটা বিছিয়ে রাখেন, পরে আসলে সব সরে ফেলবেন। الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. ورد في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم: المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله، ومن كان في حاجة أخيه كان الله في حاجته. متفق عليه. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. قال النبي صلى الله عليه وسلم: أفضل الذكر قول لا إله إلا الله. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন আমরা সেই উত্তম জিকিরটি জবানে কয়েকবার উচ্চারণ করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তোমার বান্দারা তোমাকে ভুলে সুপথ হারায় কুপথে চলে, সেই দিনেও তুমি সত্য প্রমাণ। বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো গফফার তুমি, এখনো সাত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো গফফার তুমি, এখনো সাত্তার,
হাসরের দিনে তুমি হইবে কাহার, সেই দিন নিও তুমি সত্য প্রমাণ। বিশ্বের মালিক তুমি দয়াবান, তুমি শরীকহীন তুমি মহান। বিশ্বের মালিক তুমি দয়াবান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিশাম, সম্মানিত মুসল্লিয়ান, রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদা করার নিমিত্তে অত্র মসজিদে হাজির হবার তৌফিক এনায়েত করলেন। মনের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে কায়মন বাক্যে দেল খুলে একবার কালিমাতুশ শুকর আদা করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অগণিত অবারিত বর্ষিত হোক বিশ্ব সভার সভাপতি সরকারে দুজাহাঁ রাহমাতুল লিল আলামিনের প্রতি, যার আনিত মতাদর্শকে অনুসরণ করলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ তথা মুক্তির গ্যারান্টি পাওয়া যায়, সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষেপে দরুদ ও সালাম করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আত-তাআওয়ানু ফিশ শাদাইদি ওয়াল মাসাইব, বিপদ আপদে পরস্পরকে সাহায্য সহযোগিতা করা। বিপদের মুহূর্তে সাহায্য সহযোগিতা পাওয়া, সাহায্য সহযোগিতা করা, করতে পারা, এটা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। আমরা এখন এমন হয়ে গেছি, বিশেষ করে শহর কেন্দ্রিক যারা জীবনযাপন করছি, পার্শ্বের বাড়িতে যদি একজন বিপদগ্রস্ত হয় আমরা তার দিকে কোনো খোঁজ রাখি না, কি হয় হোক, সাইডে দে মা কান্দে বাসি, এরকম একটা অবস্থা। আপনার সামনে একজন লোককে আরেকজন লোক ক্ষতিগ্রস্ত করে গেল, আপনি সেদিকে তাকাচ্ছেন না, নিজেকে আপনি বাঁচাইয়া চলে যাচ্ছেন। কিন্তু আপনারও তো স্মরণ করা দরকার, আমি যে তার সাহায্যে এগিয়ে গেলাম না, আমি যখন বিপদগ্রস্ত হব সেও তো আমার সাহায্যে এগিয়ে আসবে না। কাজেই আমাদের ইসলাম ধর্মের শিক্ষা হচ্ছে, কোরআনিক শিক্ষা হচ্ছে, কেউ যদি বিপদগ্রস্ত হয় তার সাহায্যার্থে এগিয়ে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়াপূর্ণ কাজে, নেক কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো। মানুষের উপকার করা, মানুষের কল্যাণ হয় এমন কাজে নিজেকে ব্রতী করা, এটা যে কত বড় শ্রেষ্ঠত্বের পরিচয়। নবীজি বলেছেন, খয়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত হাজিরিন, এই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমরা যে বিষয়গুলো লক্ষ্য করছি, মানুষ বালা মুসিবতের শিকার কে কখন হচ্ছে এটা বলা যায় না। গত 14 অক্টোবর আপনারা লক্ষ্য করেছেন, পেপার পত্রিকায় পেয়েছেন, ঢাকা মিরপুর গার্মেন্টস কারখানা এবং রাসায়নিক যে গোডাউন, সেখানে আগুন লেগে অনেক লোক মারা গেছে, প্রায় 16 জনের ঊর্ধ্বে মারা গেছে। এরপরে গত 4 অক্টোবর আমাদের জেলা মডেল মসজিদ পিরোজপুর ইমাম, উনি সড়ক দুর্ঘটনায় ইজি বাইকে চলে যাচ্ছিলেন, সে দুর্ঘটনার শিকার হয়ে তার বাম পা পুরোর ওপরে ভেঙে গেছে। মানে পা তো ভেঙে গেছে সেটা ভিন্ন কথা, তার সঙ্গে যে মানে এমনভাবে ছিলে গেছে, এটা যে জোড়া দেবে বা ভালোভাবে একটা ট্রিটমেন্ট দেবে তাৎক্ষণিক মুহূর্তে সম্ভব হয়নি।
কঠিন বিপর্যস্ত একটা অবস্থায় সে পড়ে গেছে। এই যে মানুষকে কখন বিপদের সম্মুখীন হয় এটা কিন্তু বলা যায় না। যেন বিপদ থেকে বাঁচার জন্য কিছু প্রস্তুতি আগে থেকে গ্রহণ করতে হয়। এই যে আমরা দান সৎকার করি, এটাও কিন্তু বিপদ থেকে বাঁচার একটা উসিলা, এটাও সাদাকা। আল্লাহ তাআলা আকস্মিক দুর্ঘটনা থেকে, বিপদ থেকে বান্দাকে রক্ষা করেন দান সাদাকার বদলেতে। আমরা কিন্তু এগুলো ভুলে যাই। ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, সহিহ বুখারীর হাদিস। এটা ভালো কথা কারো সামনে বললেন, এটাও সাদকা। শুধু তাই না, আপনি আপনার আপন ছেলে মেয়েদের জন্য, পরিবারের জন্য যেটা খরচ করবেন, এখানেও সাদাকার সব। এখানেই শেষ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অলুকমাতুন ফি সাদাকাতুন সাদাকাতুন। আমরা তো স্ত্রীদের হাত দিয়ে স্বামীরা খেতে চাই, না না, এই কথা হাদিসে বর্ণনা আমি পাই নাই যে স্ত্রীরা স্বামীকে খাওয়াবে। উপরন্তু নবীজি বলেছেন স্বামী যদি আদর করে তার স্ত্রীর মুখে একরকম খাবার উঠে দেয়, ফিহে সাদাকা, এখানেও সাদাকার সব রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা কি এটা করি? আমরা বিপরীতটা আশা করি খুব, কিন্তু উচিত কি? হাদিসের শিক্ষা হচ্ছে আমরা তাদেরকে খাওয়াবো, আমরা তা করি না। ওদের দাবি তো বড় কোনো দাবি না, ঠুনকো একটা দাবি। খেতে বসছেন, খাবারের একটা কণা, একটা অংশ ভেঙে তার মুখে উঠিয়ে দিলেন, তাতেই সে আপনাকে অনেক কিছু দিয়ে ফেলবে। কিন্তু আমরা তা করি না, আমরা দাসীবাদীর মতন তাদের সাথে ব্যবহার করি। এই আচরণ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা এই কোরআনী আদর্শ, ইসলামী আদর্শ, হাদিসের আদর্শ গ্রহণ না করব, ততক্ষণ পর্যন্ত সমাজে সুখ শান্তি আসতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা খোদাভীতিপূর্ণ এবং নেক কাজে পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেখানে মানুষের পারস্পরিক শত্রুতা হয়, গুনাহ হয়, ওই সমস্ত কাজে তোমরা পরস্পরকে সাহায্য সহযোগিতা করিও না। যেখানে সহযোগিতা করলে শত্রুতা তৈরি হয়, যেখানে সহযোগিতা করলে গুনার ভাগী হতে হয়, পাপের ভাগী হতে হয়, সেখানে সহযোগিতা করা যাবে না। কার নির্দেশ? সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের নির্দেশ। আর আমরা করি কি? আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেই কাজটাই আমরা বেশি করতে ভালোবাসি। আন্নাসু হারিসুন আলা মা মুনিয়া, মানুষ লোভী হয় ওই কাজ করতে যে কাজ থেকে তাকে বারণ করা হয়। মসজিদ, মাদ্রাসা, এতিম, অনাথ, দরিদ্র, মিসকিন, সাহায্য প্রার্থী, এদেরকে সাহায্য সহযোগিতা করলে সওয়াব পাওয়া যায়। এটা কোরআন ও হাদিস থেকে প্রমাণিত। আমরা তা না করে যাদেরকে সাহায্য সহযোগিতা করলে পাপ হয়, গুনাহের কাজে সাহায্য সহযোগিতা করা, শত্রুতার কাজে সাহায্য সহযোগিতা করা, সেগুলোকে আমরা করে থাকি। মানে এরকম একটা আমাদের হ্যাবিট, অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনার কাছে যখন কোনো একটা এতিমখানার জন্য সাহায্য সহযোগিতা নিতে চায়, আপনি সেখানে দিতে সামান্য পরিমাণ দেন। আর কেউ যদি এসে বলে, স্যার আমরা এখানে একটা যাত্রা প্যান্ডেল করব, এখানে একটা গানের প্যান্ডেল সাজাবো, বা এখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, নৃত্য হবে, ইত্যাদি ইত্যাদি, তখন দেখা যায় ওখানে বরাদ্দর ভাগটা বেশি হয়ে যায়। তো এখানে তো ইমানের আলামত। এই জন্য বলা হয় যে মুসিবতের মুহূর্তে সহযোগিতার ক্ষেত্রে মানুষের ইমানের পরিচয় পাওয়া যায়। ইউক্তাবারু ঈমানুল আবদি ওয়া তাযহারু আখলাকুহু, বান্দার ইমানের পরীক্ষা ওই সময় পাওয়া যায়, আর তার আখলাক, তার চরিত্রের প্রকাশ ওই সময় ঘটে যায়, যে তার চরিত্রটা কি, আপনার আমার ভেতরে কি আছে, আখিরাতের টান আছে না দুনিয়ার টান আছে, আল্লাহ ভীতি আছে না মানুষের মাখলুকাতের ভয় আছে। এটা বোঝা যায় ওই সমস্ত ক্ষেত্রে যখন কেউ মুসিবতে পড়ে।
গ্রামে একটা কথা প্রচলিত আছে, বিপদে পড়লে বন্ধুর পরিচয় বোঝা যায়। বিপদে পড়লে কে প্রকৃত বন্ধু সেটা বোঝা যায়। সুখের মুহূর্তে অনেকে আসে, সেখানে বন্ধুর অভাব থাকে না, কিন্তু বিপদে পড়লে খুঁজে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের শত্রু কখনো নয়। অমুসলিমরা মুসলমানের শত্রু 100%, এতে বিন্দু পরিমাণ সন্দেহ সংশয় নাই। যে সন্দেহ সংশয় করবে সে ইমানদার নয়। অমুসলিমরা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে না, তারা মুসলমানদের শত্রু, তারা মুসলমানদের দুশমন। কিন্তু যখন অমুসলিম একত্রে বসবাস করবেন, আল্লাহ তাআলাই তো, কারণ অমুসলিমরা তো আল্লাহর দুশমন, তারা আদুউল্লাহ, আমাদের শুধু শত্রু না, বরং তারা আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন। কারণ তারা আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ এক, তারা আল্লাহকে একাধিক মনে করে, তারা আল্লাহর শত্রু না, তারা হচ্ছে আদুউল্লাহ, আল্লাহর দুশমন। তাহলে আল্লাহ পাক তার দুশমন হওয়া সত্ত্বেও বান্দাকে যথারীতি বৃষ্টি, পানি, রোদ, বাতাস সবকিছু ঠিক মতো দিচ্ছেন কি দিচ্ছেন না? না তাদেরকে মেরে ফেলছেন? হ্যাঁ, তা আমাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কার হতে পারে? তা আল্লাহ পাক রব্বুল আলামিন যে দৃষ্টিতে বান্দাদেরকে দেখেন, সেখানে তো আল্লাহ পাক ওই রোদ বৃষ্টি দেওয়ার সময় তারতম্য করেন নাই যে এটা হিন্দু, এটা মুসলিম, এটা অমুসলিম, একে দেওয়া যাবে ওকে দেওয়া যাবে না, এরকম তো করেননি। আল্লাহ পাক সবাইকে দিচ্ছেন। ইনসান হিসেবে দেখতে হবে, মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে। ইনসান শব্দটা পবিত্র কোরআনে 3 শতাধিক বার আসছে, বলুন সুবহানাল্লাহ বিহামদি। ইনসানিয়াত থাকতে হবে, মানুষ মানুষের প্রতি। হাদিসে বলা হয়েছে, খয়রুন নাস মাইয়ানফাউন নাস, উত্তম মানুষ ওই ব্যক্তি, ওই মানুষ উত্তম যে মানুষের কল্যাণ করে। এখানে কথা বলা হয় নাই যে মুসলমানের কল্যাণ করে, এখানে নাস শব্দ নিয়ে আসা হয়েছে, মানুষ শব্দ নিয়ে আসা হয়েছে। কাজে মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে, সে মানুষ হিসেবে আপনার সেবা পাওয়ার হকদার। কিন্তু ধর্মের দিক থেকে সে আপনার শত্রু, আপনার শত্রু। সুযোগ পেলে আপনার সে ক্ষতি করে বসবে, আর বিপরীত দিক থেকে আমরা তাদের ক্ষতি করব না, আমরা তাদের ক্ষতি করব না। ইসলামের ইতিহাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাকের নির্দেশ করবে বিভিন্ন জিহাদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। প্রায় 87টি যুদ্ধ হয়েছিল। কোন যুদ্ধে কোনো ঐতিহাসিক, কোনো মুহাদ্দিস, মুফাসসির এ কথা প্রমাণ করতে পারবে না যে মুসলমানরা আগে আক্রমণ করেছে। মুসলমানরা করেছে দেফান, ওদের দিক থেকে আক্রমণ আসছে, মুসলমানরা শুধু প্রতিহত করেছে। মুসলমানদেরকে এই শিক্ষা দেওয়া হয় নাই যে ওদেরকে আগে আক্রমণ করো। দেফান, এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। সম্মানিত হাজিরিন, মুসলমান হবে মুসলমানদের ভাই, মুসলমান হবে মুসলমানদের ভাই। মুসলমান যদি মুসলমান ছাড়া অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করে, সেও আল্লাহর দুশমন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোন মুমিন যেন মুমিন ছাড়া কোন কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। ওমাইয়া ফাল যালিকা, ওমাইয়া ফাল যালিকা, ওমাইয়া ফাল যালিকা, যে ব্যক্তি এমনটি করবে তার সাথে আল্লাহ পাকের কোনো সম্পর্ক নাই, তার সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নাই। এই বিষয়টা মাথায় রাখতে হবে। সম্মানিত হাজিরিন, মুসলমান মুসলমানের সে ভাই, লা ইয়াজলিমুহু, সে কোনোভাবেই ভাইয়ের উপরে জুলুম করবে না। ওয়ালা ইয়াখজুলুহু, নবীজি বলেন এই মুসলমান মুসলমানকে কখনো অপদস্থ অপমানিত করবে না। ওমান কানা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাহায্যে এগিয়ে যাবে, হাজত পূরণ করবে, কানাল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনও তার হাজত পূরণ করে দেবেন, তার প্রয়োজন মিটিয়ে দিবেন।
কোনো মুসলমান যদি কোনো মুসলমানের প্রয়োজন পূরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন পূরণ করে দিবেন, মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। অতএব আমাদের স্মরণ করা উচিত, আমরা যেন মুসলমানদের কল্যাণে এগিয়ে যাই, মানুষের কল্যাণে যেন এগিয়ে যাই, পাশাপাশি মুসলমানের হক যেন আমরা ভুলে না যাই। আমি ইতিপূর্বে কোনো এক জুমায় বলেছিলাম প্রতিবেশীর হক সম্পর্কে। প্রতিবেশীর হক 3 ধরনের হয়ে থাকে। যাদের হক 3 কারণে, 3 দিক থেকে অধিকার, এটা এক। আবার কেউ 2 দিক থেকে অধিকার, আবার কেউ 1 দিক থেকে অধিকার সে রাখে, হক রাখে। 3 দিক থেকে অধিকার, সেটাকে আত্মীয়, মুসলিম, প্রতিবেশী। আত্মীয় হওয়ার কারণে সে আত্মীয়র হক পাচ্ছে, মুসলিম হওয়ার কারণে পাচ্ছে, আবার প্রতিবেশী হওয়ার কারণে পাচ্ছে। আর এক শ্রেণী আছে যারা আত্মীয় নয়, শুধু মুসলিম, প্রতিবেশী, 2টা অধিকার 2 দিক থেকে পাচ্ছে। আর একটা আছে শুধুমাত্র প্রতিবেশী, কিন্তু সে মুসলমানও নয়, আত্মীয়ও নয়, তারও হক আদায় করার নির্দেশ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। নবীজি বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান, যে ব্যক্তি কোনো মুমিনের কষ্টকে লাঘব করবে, মিন কুরাবিদ দুনিয়া, দুনিয়াতে মুসিবতে পড়ছে। দুনিয়াতে মুসিবতে পড়ে না অনেক, এই যে মিরপুরে যে আগুনে পড়ে অনেক মানুষ মারা গেল, এটা মুসিবত না? তারপর তার কিছুদিন আগে মাইল ইসলাম স্কুলে অনেক ছাত্রছাত্রী নিহত হলো, হ্যাঁ, এটা মুসিবত না? এই মুসিবতের সময় আমাদের উচিত আত্মীয় স্বজন, দূর আত্মীয় স্বজন যাদের সাথে পরিচিত আছে বা অপরিচিত যেই হোক, তাদের সাহায্যার্থে এগিয়ে যাওয়া, যেভাবেই হোক তাদেরকে সাহায্য সহযোগিতা করা, যারা বেঁচে আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এটা আমাদের উচিত। নবীজি বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি কষ্টকে লাঘব করে দেবে, দূর করে দেবে, নাফাসাল্লাহু ইনদা নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তার কষ্টকে দূর করে দেবেন। কিয়ামতের মুসিবতটা সবচেয়ে বড় মুসিবত না? কাজেই সেই মুসিবত থেকে রক্ষা পেতে হলে দুনিয়াতে যারা মুসিবতে পড়েছে তাদের মুসিবতকেও দূর করতে হবে, নইলে সেখানে আশা করা যাবে না। সম্মানিত হাজিরিন, কোরআন হাদিসে অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। এই বালা মুসিবতে ধৈর্য ধারণ করা, এটা অনেক বড় একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দিয়ে মুমিনদেরকে পরীক্ষা করেন, আর যারা মুমিন নয় তাদের জন্য এটা পরীক্ষা নয়। এখানে পার্থক্য মুমিন এবং গায়রে মুমিন। মুমিন এবং গায়রে মুমিনের জন্য পার্থক্য এই জায়গায়। মুমিন ব্যক্তি পরীক্ষার শিকার হলে তখনও সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সবর করে। মুমিন ব্যক্তি সুখের মধ্যে থাকলে সেখানে শুকরিয়া আদায় করে মানুষকে দান সৎকার করে। আর কাফেররা বিপদ মুসিবতের মধ্যে পড়লে তারা আল্লাহকে লানত করে, অভিশাপ করে, হ্যাঁ, তাদের ঈমান ঠিক থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের যদি বিপদ দেন, সেটা হচ্ছে তাদের আসলেই বিপদ, সেটা আযাব। আর মুমিনদের জন্য এটা পরীক্ষা। মুমিনদের জন্য কি পরীক্ষা? যে যত ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে শক্তিশালী করবার জন্য বড় বড় পরীক্ষা নেন। এই পৃথিবীতে আল্লাহর পরিচয় জেনে সবচেয়ে উত্তম মানুষে পরিণত হয়েছেন কারা? নবী রাসূলগণ। কারণ তাদের সঙ্গে আল্লাহ পাকের খুব কাছাকাছি সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরীক্ষা আরো বেশি নিয়েছেন, তাদের উপর বালা মুসিবত আরো বেশি করে দিয়েছেন। এজন্য নবীজি বলেছেন, আসাদুল বালায়ে বালাউল আম্বিয়া, সবচেয়ে বালা মুসিবত, বেশি বালা মুসিবত হচ্ছে নবীদের উপরে বালা মুসিবত। এই বিষয়গুলো খেয়াল করতে হবে আমাদেরকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন,
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফি, কিছু ভয় ভীতি দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, সহায় সম্পত্তির ক্ষয়ক্ষতি দ্বারা, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ওয়াল আনফুসি, জীবনের মৃত্যু দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াস সামারাত, ফসলাদি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ফসলের ক্ষতি। ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি এ সমস্ত বিপদে পড়ে যারা ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করেছে তাদেরকে আপনি সুসংবাদ দিন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তারা কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সাথে সাথে তারা আল্লাহর কাছে সারেন্ডার করে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আপনার জন্যই এবং ইন্তেকালের পরে আপনার কাছেই ফিরে যাব। মানুষ মরে গেলে আমরা আওয়াজ শোনার সঙ্গে, তার খবর শোনার সঙ্গে সঙ্গে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। আল্লাহর কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার করা হয় এই বাক্য উচ্চারণের মাধ্যমে। হে আল্লাহ, আমরা আপনার জন্যই, আপনার আদেশে আমরা পালন করে চলবো। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চয় আমরা আপনার কাছেই ইন্তেকালের পর প্রত্যাবর্তন করব। এই মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে বড় ধরনের ঔষধ। রোগ ব্যাধি বালা মুসিবত আসতেই পারে, কিন্তু এগুলোতে এক নম্বর দাওয়া হচ্ছে সবর, ধৈর্য। এই ধৈর্যটাই হচ্ছে বড় ঔষধ। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আল্লাহ আমাকে শেফা দান করেন। শেফা দান করা মালিককে? আল্লাহ। রোগ ব্যাধি কে দেন? আল্লাহ দেন। তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু আমাদের তাওয়াক্কুল সেখানে থাকে না। তাওয়াক্কুল চলে যায় ওষুধের উপরে, তাওয়াক্কুল চলে যায় বিভিন্ন মানুষের দিকে। এগুলো হচ্ছে ওসিলা, দোয়া ওসিলা, ঔষধ ওসিলা। এই ওসিলাগুলো গ্রহণ করবেন। সম্মানিত হাজিরিন, এই যে টাইফয়েড জ্বরের জন্য যে টিকা, এটা কিন্তু এই মাসে, চলতি মাসের 12 তারিখ থেকে শুরু হয়েছে। আপনারা কি খবর পেয়েছেন? যারা খবর পান নাই, মাস ব্যাপী এটা চলবে। এটা হচ্ছে সম্ভবত 9 মাস থেকে 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এই টাইফয়েড টিকা কার্যক্রম এটা শুরু হয়েছে গত 12 তারিখ থেকে। পুরো মাসব্যাপী চলবে। আপনারা যারা এখনো খবর পাননি, খবর পাওয়ার পরে এটা আপনারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবেন। যেখানে টিকা দেওয়া হয় সেখানে গিয়ে আপনার বাচ্চাদের টিকা দিবেন। অনেকে এটা নিয়ে, অনেকে না, কেউ উল্টাপাল্টা মন্তব্য করে যে এগুলো গ্রহণ করা যাবে না, এগুলো মেয়েদেরকে বন্ধ্যত্ব তৈরি করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো ভিত্তিহীন কথা, এগুলো ভিত্তিহীন কথা। সহিহ বুখারী হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো রোগ দেন নাই যে রোগের প্রতিষেধক দুনিয়াতে পাঠান নাই। প্রতিষেধক যদি আপনি গ্রহণ না করেন তাহলে নিজের আত্মাকে নিজেই হত্যা করার নামান্তর হয়ে গেল। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। অসুখ হয়েছে, চিকিৎসা নেবেন না, এটা হয়? চিকিৎসা নেওয়া সুন্নত। আমার নবীজি বলেছেন চিকিৎসা গ্রহণ করা সুন্নত। নবীজি চিকিৎসা নিয়েছেন, তিনি নিজের শরীরে সিঙ্গা লাগিয়েছেন, চিকিৎসা নিয়েছেন। এই চিকিৎসা গ্রহণ করবেন। যখন যে চিকিৎসা আছে সেই চিকিৎসা আপনারা গ্রহণ করবেন। সম্মানিত হাজিরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের অনেক বড় একজন বিশারদ না, অনেক বড় জ্ঞানী মানুষ না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার একবার প্রস্রাবের সমস্যা হয়েছিল, তার জীবনীতে আছে। ছাত্রকে পাঠালেন, যাও তো ডাক্তারের কাছে যাও, কি বলে আমার বিষয়ে। তো ভালো কোনো ডাক্তার ছিল না, একজন ডাক্তার, সে আবার অমুসলিম। এই অমুসলিম ডাক্তারের কাছে গেল, গিয়ে বলল যে আমার ওস্তাদ ইমাম বুখারী, তার অসুখ হয়েছে এই রোগ।
তো ওনার প্রস্রাব পরীক্ষা করতে হবে। সে সময় তো এত ল্যাবরেটরি ছিল না, পরীক্ষা করার মতন কোনো ছিল না। তো উনি বলছেন যে এটা পাত্রে করে নিয়ে আসবেন, আমি দেখবো, দেখলেই বুঝতে পারবো কি হয়েছে। ছাত্র এখন গিয়ে হুজুরকে বললেন, হুজুর তখন একটা পাত্রের মধ্যে দিয়ে দিলেন। পাত্রটা নিয়ে এসে যখন ডাক্তারের সামনে পেশ করলেন, ডাক্তার বললেন যে এই রোগী তার বড় ধরনের কোনো রোগ হয়নি, এটা ভালো হবে। সম্ভবত তিনি সালুন ছাড়া রুটি খান, সালুন ব্যতীত রুটি খান। সালুন বোঝেন তো, তরকারি ছাড়া খালি শুকনো রুটি হয়তো বা খান। ওনাকে বলবেন এখন থেকে যেন তরকারি সহ রুটি খান, তাহলে তার এই রোগটা সেরে যাবে। ছাত্র এসে যখন ওস্তাদ ইমাম বুখারীকে বলেন, হুজুর ডাক্তার এই কথা বলছে, আপনি নাকি সালুন ছাড়া রুটি খান, তরকারি ছাড়া রুটি খান, এই জন্য আপনার এই রোগটা হয়েছে, এখন থেকে তরকারি সহ রুটি খাবেন, আপনার রোগ সেরে যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ তখন বললেন যে আমি বিগত 40টি বছর ধরে শুধুমাত্র শুকনো রুটি খেয়ে জীবনযাপন করছি। সুবহানাল্লাহ। কি তাদের রিয়াজত ছিল! আল্লাহর ধ্যানে মশগুল থাকার জন্য, দিনের খেদমতের জন্য তারা যে সালুন নিয়ে খাবেন সেদিকেও তারা জান নাই, মানে নিজের জীবনটাকে কিভাবে তারা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপর তিনি ওই অমুসলিম ডাক্তারের পরামর্শ মোতাবেক সালুন সহ রুটি খাওয়া শুরু করলেন, তার রোগটা সেরে গেল। সুবহানাল্লাহ বিহামদি। এখানে কি বোঝা যায়? তো অমুসলিম হলে তার চিকিৎসা গ্রহণ করা যাবে না? কি বলেন? কিছু উড়ো কথা আমাদের কানে চলে আসে যে এটা এই ইঞ্জেকশন নিলে এই হবে, সেই হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো ভিত্তিহীন উড়ো কথা, এগুলোতে আমাদের কান দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, বালা মুসিবত আসবে, এগুলোতে ধৈর্য ধারণ করতে হবে, পাশাপাশি চিকিৎসাও গ্রহণ করতে হবে। আর তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। বিশ্বাস রাখতে হবে ঔষধের কোনো ক্ষমতা নাই, দোয়া তদবিরের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। সহিহ বুখারী কিতাবুত তিব অধ্যায়ের মধ্যে হাদিস আসছে, সেখানে হাদিসে পাওয়া গেছে যে এক সাহাবী তার ছোট্ট সন্তান অসুস্থ হয়েছে, তাকে নিয়ে তিনি নবীজির কাছে গেলেন। নবীজি তার মাথায় হাত বুলিয়ে বারাকার জন্য দোয়া করলেন। তো এই হাদিস থেকে কি প্রমাণিত হয়? খালি ডাক্তারের কাছে যাবেন? অসুস্থ হলে বুজুর্গ নেককার আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে যাবেন, তারা একটা মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেবে, রোগ সেরে যাবে। এগুলো আগে ছিল না? গ্রামগঞ্জে ছিল, মেডিকেল থেকে ফেরত আসছে, ডাক্তারের চিকিৎসা সমাপ্ত হয়ে গেছে, কাজ হয় না, একজন বুজুর্গ ব্যক্তির কাছে গেছে, সে একটু পানিতে ফু দিয়ে দিছে কিংবা মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিছে, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। ইমাম বুখারী তো এক বাব কায়েম করেছেন, অধ্যায় হলো যে বাচ্চা অসুস্থ হলে বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যাওয়া, তারা একটু দোয়া করে দিবেন, ভালো হয়ে যাবে। এই বিষয়ে শিরোনামে তিনি অনেক হাদিস নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বিহামদি। আমরা ভুলতে বসেছি, বুজুর্গ আল্লাহওয়ালাদেরকে আমরা শ্রদ্ধা করি না, সম্মান করি না, তাদের কাছে যাই না। তাদের কাছে যাবেন, বসবেন, তাদের কথা শুনবেন, হৃদয়ে আলো আসবে, ইমানে আলো আসবে, জজবা তৈরি হবে। সম্মানিত হাজিরিন, আসসাবরু ইনদাল মাসায়েব ওয়াস সাদায়েদ, মুসিবত এবং বালার ক্ষেত্রে, বিপদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এটা একটা ইমানি পরিচয়। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা খুবই আশ্চর্য ধরনের। ইন্না আমরাহু কুল্লুহু খায়র, মুমিনের বিষয়টা সম্পূর্ণই কল্যাণকর। সুবহানাল্লাহ বিহামদি। ওয়ালাইসা যালিকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, এই মুমিনের বিষয়টা, এটা মুমিনের জন্য, এটা গায়রে মুমিনের জন্য নয়, অমুসলিমদের জন্য নয়। কারণ ইন আসাবাতহু সাররাউ শাকারা, যখন কোনো মুমিন কোনো ভালো কিছু পায়, কল্যাণকর কোনো কিছু পায়, তখন সে কি করে? শাকারা, শুকরিয়া আদায় করে। গতকাল আমাকে খবর দিয়েছে আমার এক ভাই, তো ভাই আপনার ভাতিজা, আপনার ভাতিজি সে গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমাকে দেন তো আমি একটু কথা বলি। তখন উনি তখন বললেন যে ও শুকরিয়ার নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ বিহামদি। গোল্ডেন এ প্লাস পেয়েছে, এজন্য শুকরিয়ার নামাজ আদায় করতেছে। তাহলে মুমিনরা কি করবে? ইন আসাবাতহু সাররাউ, যখন তাকে কোনো কল্যাণকর বিষয়, খুশির বিষয় যখন পেয়ে যায়, শাকারা, সে শুকরিয়া আদায় করে। হাকানা খায়রান লাহু, এটাই তার জন্য কল্যাণকর। ওয়াইন আসাবাতহু দাররাউ, যখন কোন অনিষ্ট তাকে পেয়ে বসে, ক্ষতি যখন পেয়ে বসে, মুমিনের বৈশিষ্ট্য কি? সাবারা, তখন সে ধৈর্য ধারণ করে। নবীজি বলেন ফাকানা খায়রান লাহু, এই বিপদে ধৈর্য ধারণ করা এটা তার জন্য কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ।
বিপদে পড়ে অস্থির হয়ে যাওয়া এটা ঠিক না, এতে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। পরে হাদিসে বলা হচ্ছে, নবীজি বলেন, সহিহ বুখারী হাদিস 5002 নম্বর হাদিস, মা ইউসিবুল মুমিন মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা আযা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফরাল্লাহু বিহা মিন ফাতায়াহু। মুমিন কোন চিন্তার মধ্যে ডুবে আছে, কোন মুসিবতের শিকার হলো, কিংবা কোনো কষ্ট তাকে আক্রমণ করলো, কিংবা কোনো রোগ তাকে আক্রমণ করলো, কিংবা পায়ের মধ্যে একটা কাঁটা ফুরে গেল, কাঁটা ফোড়া, কাঁটা, গাছের কাঁটা পায়ে বিদ্ধ হলো, নবীজি বলেন ইল্লা কাফরাল্লাহু বিহা মিন খাতায়াহু, এর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে পাপ রাশিগুলোকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি নামাজে আসতেছেন, তসবিহটা খুঁজে পাচ্ছেন না, আপনি ঘরে দরজা খুলবেন, চাবি খুঁজে পাচ্ছেন না, একটা অস্থির পেরেশানি অবস্থা তৈরি হলো। বিশেষ করে এটা ফজরের টাইমে হয়, টুপিটা খুঁজে পাচ্ছেন না, আপনি আসবেন, গাড়ি ভাড়া দিতে হবে, দেখেন পকেটে টাকা নাই। এই যে অস্থিরতা ফিল করতেছেন, একটা কল্যাণজনক কাজ করতে আসবেন, আপনি অস্থিরতার মধ্যে পড়ে গেলেন। এই যে অস্থিরতা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে মুমিনের প্রতিটি কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণের ব্যবস্থা রেখেছেন, সেখানে মুমিন যদি ভালো কাজের নিয়ত করে। সম্মানিত হাজরিন, এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট শোনাবো। সাহাবীদের মধ্যে আপনারা একজন সাহাবীর নাম সবাই শুনেছেন, আনাস বিন মালিক, নাম শুনছেন না? তার মায়ের নাম ছিল আপনার আনাস বিন মালিকের মা, খুবই গুণবতী নারী ছিলেন, খুবই গুণবতী নারী ছিলেন তিনি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার মা, তার নাম হচ্ছে আপনার গুমাইসা। এক রিওয়ায়াতে আসছে তার নাম হচ্ছে গুমাইসা, গুমাইসা বিনতে কি যেন নামটা, আর এক রিওয়ায়াতে আসছে হলো গুমাইসা বিনতে মিলহান, হযরত আনাস বিন মালিকের মায়ের নাম। সেই আনাস বিন মালিক, মালিক ইবনে নদর, মালিক ইবনে নদর এবং তার স্ত্রীর নাম হচ্ছে বেনতে মেলহান, উপনাম হচ্ছে উম্মে সুলাইম। এই উম্মে সুলাইম, তার স্বামী হচ্ছে আনাসুদের বাবা, অর্থাৎ মালিক বিন নদর। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ইসলামের দাওয়াত পৌঁছালেন। মালিক বিন নদর সেও অমুসলিম, কিন্তু নবীজির খবর পেয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলার মা, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। পক্ষান্তরে তার স্বামী অমুসলিমই থেকে গেলেন। স্বামী যদি অমুসলিম থাকে আর স্ত্রী যদি মুসলমান হয়, তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, বৈবাহিক সম্পর্ক থাকবে না। কারণ কোন মুসলমান মুশরিককে বিবাহ করতে পারে না, মুশরিকের সাথে সম্পর্ক হতে পারে না। কারণ মুসলমানের দুশমন হচ্ছে মুশরিকরা, ওরা শত্রু, আল্লাহরও শত্রু, মুসলমানেরও শত্রু। শত্রুর সঙ্গে কখনো মিত্রতা হয় না। বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু মা ছোট্ট আনাসকে সাথে করে নিয়ে নবীজির সঙ্গে সাক্ষাৎ করলেন। আনাসকে নবীজির খেদমতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। ছোট্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির 10 বছর খেদমত করেছেন। এদিকে আনাস বিন মালিকের মা, তার বিনতে মিলহান বা উম্মে সুলাইম দেখতে খুবই রূপসী ছিলেন এবং তার ঈমানও খুব শক্তিশালী ছিল। প্রথম শ্রেণীর সেই ঈমানদার, সুবহানাল্লাহ বিহামদিহি। মাঝে মধ্যে নবীজির জন্য খাদ্য পাকাইয়া নবীজির দরবারে পৌঁছাইতেন, নবীজিকে খাওয়াইতেন, নবীজির কাছে হাদিয়া উপঢৌকন পাঠাইতেন। মদিনায় যখন নবীজি হিজরত করলেন, আনসার সাহাবীরা নবীজির কাছে বিভিন্ন হাদিয়া তোবা দিত। আর আনাস বিন মালিকের মা তখন কি করলেন, তার তো কেউ নাই, শুধু একটা সন্তান আনাস, সম্পদও নাই। আনাসকে সাথে করে নিয়ে গেছে, হুজুর মদিনার লোকেরা আপনাকে
অনেক হাদিয়া তোহফা দিচ্ছে, আমি আপনাকে কি দেই? আমার সন্তানটাকে আপনার জন্য কোরবান করে দিলাম, আমার সন্তানটাকে আপনাকে হাদিয়ে দিলাম, আমার কলিজার এই আমার কলিজার ধন, এটাকে আমি আপনার জন্য কোরবান করলাম, আপনাকে হাদিয়ে দিলাম। নবীজি গ্রহণ করলেন। এরপর আনাসুদ্দুর মা আবু সুলাইমকে, উম্মে সুলাইমকে আবু তলহা নামে এক মানুষ, তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সে প্রস্তাব দিল, আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি, আপনি কি রাজি আছেন? তখন আনাসের মা বললেন যে আমি অমুসলিমকে বিবাহ করব না, আমাকে বিবাহ করতে হলে শর্ত হলো আপনাকে মুসলমান হতে হবে। আমি একটা সুযোগ দিচ্ছি, আপনি যদি মুসলমান হন, ইসলাম ধর্ম গ্রহণ করেন, তাহলে আমাকে কোনো দেয়ার মহারণা দিতে হবে না, আপনার ইসলাম ধর্ম গ্রহণটাই হবে আমার দেয়ার মহারণা। সুবহানাল্লাহ। এরকম নারী পৃথিবীতে পাওয়া যাবে? আল্লাহু আকবার। বিয়ে শাদী হয়ে গেল, উনি মুসলমান হলেন, সংসার শুরু হয়ে গেল, নবীজির কাছে আসা যাওয়া করতে করতে উনি ভালো মানুষে পরিণত হয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তার ঘরে একটা সন্তান আসলো, সন্তানের নাম হচ্ছে উমায়ের। কি নাম? উমায়ের। নবীজির সঙ্গে তার পরিবারের এতটাই সম্পর্ক, ঘন সম্পর্ক ছিল, নবীজি যখন আসতেন মাঝে মধ্যে খোঁজ খবর নিতেন। একদিন এসে দেখে যে উমায়ের রাস্তায় খেলাধুলা করতেছে। তো উমায়ের একটা বুলবুলি পাখি ছিল, অনেকে ছোট বাচ্চারা পাখি দিয়ে খেলাধুলা করে না, এ বুলবুলি পাখি ছিল। নবীজি তখন উমায়েরকে লক্ষ্য করে বললেন, ইয়া উমায়ের মা ফালান নুগায়ের, উমায়ের তোমার নুগায়েরটা কোথায়, বুলবুলিটা কই? বুলবুলি তো মারা গেছে। নবীজি শুনতে পেয়েছেন, আবার তাকে বলতেছেন তোমার বুলবুলিটা কই? দেখেন, একটা ঘরের খেলনা, ছোট বাচ্চার খেলনা, এই বিষয়েও নবীজি খোঁজ খবর রেখেছেন। তাহলে কেমন গাঢ় সম্পর্ক ছিল, কেমন গভীর সম্পর্ক ছিল আনাস বিন মালিকের পরিবারের সঙ্গে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই বাচ্চাটা কিছুদিন পর হঠাৎ করে মারা গেল। তখন আবু তলহা বাড়িতে ছিলেন না, বাইরে ছিলেন। সহিহ বুখারীতে 2 জায়গায় আমি হাদিসটি পড়েছি, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আসছে। মা বোনেরা লক্ষ্য করে শুনুন, স্বামীকে কিভাবে খেদমত করতে হয়, স্বামীর তাজিম কি রকম। নবীজি বলেছেন, এক হাদিসের মধ্যে আসছে, যদি স্বামীর পুরো শরীর রক্তপুঞ্জ দিয়ে ভরে যায়, আর স্ত্রী যদি জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কারও করে, তারপরও স্বামীর পরিপূর্ণ হক আদায় হবে না। এই হাদিসটা সহিহ, সনদান সহিহ। স্বামীর মর্তবা অনেক বড়। নবীজি বলেছেন, আমি যদি পৃথিবীতে কোন মানুষকে মানুষের কদমে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম স্বামীদের পায়ে সাজদা করো। অনেক মেয়ে আজ স্বামীকে অবজ্ঞা করে, স্বামীকে দামে দেয় না। এটা করবেন না, নিজের ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। যেই স্ত্রী স্বামীর আনুগত্যের বাইরে চলে, স্বামীর কথা মতো চলে না, নবীজি বলেছেন, সুনান ইবনে মাজাহ 133 পৃষ্ঠার মধ্যে হাদিস রয়েছে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা একটু আল্লাহ পাকের দরবারে অ্যাকসেপ্টেবল হবে না, গৃহীত হবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজির, দেখুন উম্মে সুলাইম থেকে শিক্ষা নিন। উম্মে সুলাইম কি করেছেন? তার আদরের সন্তান উমায়ের ইন্তেকাল করলেন, স্বামী বাসায় ছিল না। উম্মে সুলাইম তিনি চিল্লাফাল্লা করলেন না, পার্শ্বের বাড়িকেও জানালেন না, না জানায়া মৃত্যু সন্তানটাকে গোসল দিয়ে কাপড় দিয়ে পেঁচাইয়া খাটে যেভাবে শোয়া রাখে, এইভাবে একজন জীবিত সন্তানের মতন তাকে শোয়া রাখলেন। স্বামী চলে আসছে, স্বামীর জন্য সুন্দর খাবার রান্না করেছেন, এবং স্বামীর মনোবাসনা, স্বামীর মনোতৃপ্তির জন্য ওই অবস্থায় শোককে শক্তিতে পরিণত করে সে স্বামীর জন্য নিজেকে প্রস্তুত করেছে। স্বামী বিদেশ থেকে আসতেছে, বাইরে পরিশ্রম করে আসতেছে, এখন এসে যদি শোক সংবাদ পায় আমার স্বামী কষ্ট পাবে, তাই সে সন্তানের মৃত্যু সংবাদ তাকে দেবে না। কি করেছে? ভালো খাবার রেডি করেছে এবং স্বামীর জন্য সে ভালো কাপড় পরিধান করেছে। স্বামী আসলো, স্বামীকে খাবার পরিবেশন করলো, একসঙ্গে রাত্রি যাপন করলো। স্বামী জিজ্ঞেস করলো যে আমার সন্তান কোথায়? ফালাম্মা আবু তালহা, হাদিসের ইবারত, কাইফাল গোলাম, আমার সন্তানের অসুখটা কেমন হয়েছে? তখন কলাত, স্ত্রী বলল, কদ হাদায়াত নাফসুহু, সে তো শান্ত হয়ে গেছে। ওয়া আরজু আন ইয়াকুনা কদ ইস্তারাহা, আমি আশা করি সে তো এখন আরাম পাচ্ছে। এ কথা বলে নাই যে তোমার সন্তান মারা গেছে। আল্লাহু আকবার। সে কি বলেছে?
আমার সন্তান, তোমার সন্তান শান্ত হয়ে আছে, আমি আশা করি সে আরাম পাচ্ছে, ওকে এখন ডেকো না, ও ঘুমাক। ওয়াজান্না আবু তালহা আন্নাহা সাদিকা, আর স্বামী আবু তালহা ভাবতেছে যে স্ত্রী হয়তো সত্যিই বলেছেন। ফাবাতা, রাত্রি যাপন করলো। ফালাম্মা আসবাহা ইকতাসালা, সকাল হলো, স্বামী গোসল করলো। ফালাম্মা আরাদা আন ইয়াখরুজা, যখন ফজর নামাজে জামাতের জন্য স্বামী আবু তালহা বের হলেন, আলামাতহু আন্নাহু কদ মাতা, তখন তার স্ত্রী তাকে জানাই দিল, ওগো স্বামী, তোমার সন্তানটি ইন্তেকাল করেছে, তোমার সন্তানটি ইন্তেকাল করেছে। তখন আবু তালহা বলল যে, তুমি আমাকে আগে বললেন না কেন আমার সন্তান ইন্তেকাল করেছে? আগে বললেন না কেন? এর আগে আরো কিছু কথা হয়েছে। স্ত্রী তার স্বামীকে জানান দেবে না, অন্যভাবে তার সাথে কথা বলেছে। ইয়া আবু তালহা, আরাইতা লাউ আন্না কওমান আহারু আহলা বাইতিন আরিয়াতান ফাতালাবু আরিয়াতাহুম আলাহুম আইয়ামনাউহুম, কোনো মানুষ যদি কারো কাছে কোনো কিছু ঋণ নেয়, বা তুমি যদি কাউকে কোনো কিছু হাওলাত দাও, ঋণ দাও, হ্যাঁ, সে যদি আবার ফেরত চায়, বলো তুমি কি তাকে ফেরত দেবা না? তুমি যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে আসো, কোনো একটা ধার যদি নিয়ে আসো, আর ধারদাতা যদি তোমার কাছে কিছুদিন পরে এসে ফেরত চায়, তাকে কি তুমি ফেরত দেবা না? অবশ্যই ফেরত দেব। তখন তার স্ত্রী বলতেছে, ফাকালাত ফাহতাসিব ইবনাকা, তোমার সন্তানের বিষয়টা এরকম মনে করো, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিল, সে আল্লাহ তাআলা এখন আমাদের কাছ থেকে আদরের সন্তানটাকে উঠিয়ে নিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্বামী আবু তালহার চোখে কি আর পানি থাকে? ঝরঝর করে চোখের পানি ফেলে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে নবীজির কাছে গেল। ফজর নামাজ পর নবীজিকে জানান দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির খবরে এই ঘটনা, আমার একটা আদরের সন্তান, সেও ইন্তেকাল করেছে। আমার স্ত্রী আমার সঙ্গে এই ব্যবহার করেছে, সে আমাকে বুঝতে দেয় নাই, মৃত সন্তানকে খাটে শোয়ায় রেখে আমাকে ভালো খাবার পরিবেশন করেছে, আমার সঙ্গে রাত্রি যাপন করেছে। ভোরবেলা যখন আসবো তখন সে আমাকে বলতেছে তোমার সন্তান তার ইন্তেকাল হয়েছে। তখন নবীজি শুনে উম্মে সুলাইমের জন্য দোয়া করলেন আর বললেন, বারাকাল্লাহু লাকুমা ফি লাইলাতিকুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আজকে রাত্রিতে বরকত দান করেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আমি হাদিস থেকে সব ঘটনা আপনাদেরকে বলি। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করেছেন, এবং বুখারী শরীফে যিনি হাসিয়ে লিখেছেন তার নাম খলিল আহমদ সারানপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই হাদিসের ব্যাখ্যা করে লিখেছেন যে পরবর্তীতে নবীজির দোয়ার বরকতে তাদের ঘরে একটা সন্তান হয়, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর ঘরকে আলোকিত করে পরবর্তীতে আব্দুল্লাহর ঘরে 7 জন সন্তান হয়েছে, ছেলে মেয়ে হয়েছে। কুল্লুহুম কদ হাফিজাল কুরআন, সবাই কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। কিসের কারণে বলুন তো? বিপদে ধৈর্য ধারণ করেছিল, ঈমান হারা হয়নি, এবং স্বামীর আনুগত্য স্বীকার করে চলেছে, স্বামীর মনোবাসনা সে পূরণ করেছে। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে এরকম বড় নিয়ামত দান করেছেন। মা বোনেরা, এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমার ভাইয়েরা এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, বিপদ আপদ বালা মুসিবত সর্বাবস্থায় মহান রাব্বুল আলামিনের আমরা উপরে তাওয়াক্কুল করব, নির্ভরশীল হয়ে চলবো, এবং যখন যে চিকিৎসা আছে সেই চিকিৎসা আমরা গ্রহণ করব, এটাও সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবতে পরস্পরকে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন, এবং পরস্পরের প্রতি হৃদ্যতা এবং ভালোবাসা আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা